ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, উষা সুইট ওয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 24শে এপ্রিল পালিত হবে বৌথিনী একাদশী। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বৌথিনী একাদশী নামে পরিচিত। যে কেউ এই দিনে উপবাস পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, সুখী থাকে এবং শুভ ফল লাভ করে। বৌথিনী একাদশীতে দান করলে বছরের পর বছর তপস্যার সমান ফল পাওয়া যায়। জেনে নিন এপ্রিল মাসে এই বছরে বৌথিনী একাদশী উপবাস কখন পালিত হবে। এই বছর বৌথিনী একাদশী পালিত হবে 24শে এপ্রিল 2025 বাংলার বৈশাখ মাসের 10 তারিখ বৃহস্পতিবার। একাদশী এবং বৃহস্পতিবারের সংমিশ্রণ এই একাদশী তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী 23শে এপ্রিল 2025 বাংলার 9 বৈশাখ বুধবার দিন 11টা 44 মিনিটে একাদশী তিথি শুরু হবে এবং 24শে এপ্রিল 2025 বাংলার 10ই বৈশাখ বুধবার দিন 10টা 5 মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে। ওই দিন পূজার মুহূর্ত সকাল 5টা 47 মিনিট থেকে 7টা 25 মিনিট পর্যন্ত, আবার সকাল 10টা 41 মিনিট থেকে দুপুর 1টা 58 মিনিট পর্যন্ত। বৌথিনী একাদশী ব্রত পালনের সময় 25শে এপ্রিল 2025 শুক্রবার সকাল 8টা 8 মিনিটের মধ্যে। পালনের দিন দ্বাদশী শেষ হবে 11টা 44 মিনিটে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বৌথিনী একাদশীর উপবাস পালনের ফলে কি কি সুবিধা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভগবান হরির চরণে মন নিবদ্ধ করে এবং বিশ্বস্ততার সাথে বৌথিনী একাদশী উপবাস পালন করে সে 10,000 বছর তপস্যা করার সমান পুণ্য লাভ করে। এমনকি একজন অত্যন্ত পাপী ব্যক্তিও যে এই উপবাস পালন করে সে ধীরে ধীরে পাপপূর্ণ চিন্তাভাবনা থেকে মুক্ত হবে এবং শেষ পর্যন্ত উচ্চতর স্তরে পৌঁছাবে। কিভাবে বৌথিনী একাদশী উপবাস পালন করবেন? বৌথিনী একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন এবং মন্দির এলাকা পরিষ্কার করুন। তারপর হাতে জল নিয়ে উপবাসের প্রতিজ্ঞা করুন। ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পূজা শুরু করুন। দেবতাদের চন্দনের তিলক লাগান এবং ফুলের মালা এবং মিষ্টি অর্পণ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভোগ হিসাবে পঞ্চামৃত উৎসর্গ করুন। এরপরে ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন এবং আরতি করুন। একাদশীর দিন দেবতাকে চাল বা শস্য নিবেদন করা হয় না বা ভক্ত দ্বারা ভক্ষণ করা হয় না। বন্ধুরা, এবার শুরু করছি বৌথিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বৌথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বৌথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয়
ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে স্বর্গ সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বহুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বহুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বহুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসু, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুষ্টক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, নৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসু, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বহুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বহুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বন্ধুরা, আপনারা যারা এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই একাদশী ব্রত কথা শ্রবণ করুন এবং একাদশী ব্রতে পূর্ণ ফল লাভ করুন। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।